দক্ষিণ চব্বিশ পরগনার কল্যাণপুর স্টেশনের কাছেই অবস্থিত বাবা ভোলেনাথের একটি মন্দির, যেই মন্দিরটি বদ্রীনাথ নামেই সকলের কাছে পরিচিত। এই মন্দিরে মন থেকে কোনো কিছু চাইলে বাবা কাউকে খালি হাতে ফেরায় না, তাই হাজার হাজার ভক্তদের ভিড় জমে এই মন্দিরে। আর আসছিল নীল পূজা, আর এই নীল পূজাতে পৌঁছে গিয়েছিলাম এই বদ্রীনাথ মন্দিরে। এখন আমি রয়েছি কল্যাণপুর স্টেশনে, আর এই কল্যাণপুর স্টেশনে আসতে গেলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার গামী যে কোনো ট্রেনে উঠলে আপনারা পৌঁছে যাবেন এই কল্যাণপুর স্টেশনে। এই কল্যাণপুর স্টেশন থেকে মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে আগে নামতে হবে স্টেশন থেকে। তো স্টেশন থেকে নামার জন্য আমাদেরকে যেতে হবে দক্ষিণ দিকে, মানে ডায়মন্ড হারবারের দিকে। এই দিকেই রয়েছে মেন রোড। তো এখানে দেখতে পাচ্ছি আজকের প্রচুর কিন্তু এখানে ভিড় রয়েছে, যেহেতু আজকের নীল পূজা। তো তাই এখানে দেখতে পাচ্ছেন বেলের শরবত করে সেবা করা হচ্ছে, এবং তার সঙ্গে কাটা ফলও রয়েছে, যেগুলো কিন্তু বদ্রীনাথ ধামে আগত প্রত্যেক যাত্রীদেরকেই দেওয়া হচ্ছে। ওখান দিয়ে বেরিয়ে চলে আসলাম মেন রোডে, এবং মেন রোডে এসে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রচুর এখানে অটো। এই অটোতে করে আপনারা চলে যেতে পারেন মন্দিরে, বা এখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যায়, আপনারা পায়ে হেঁটেও চলে যেতে পারেন। থেকে অটোয়ে করে মন্দির পর্যন্ত ভাড়া হলো 10 টাকা করে। এবং আপনারা যদি চান যে পায়ে হেঁটে যাবেন মন্দিরে, তো এখান থেকে মন্দিরে যেতে সময় লাগবে পায়ে হেঁটে 5 মিনিট। তো আমি হেঁটেই চলে এসেছিলাম, আমার 5 মিনিট সময় লেগেছে মন্দিরে পৌঁছানোর জন্য। আর এই দেখতে পাচ্ছেন আজকের কতটা ভিড় এখানে। আর এই হলো মন্দিরে প্রবেশ করার মেন গেট। তো এখন এখান দিয়ে ভেতরে প্রবেশ করব। তো মন্দিরের রাস্তায় যেতে এখানে একটা নতুন মন্দির দেখতে পাচ্ছি বানানো হয়েছে। এই নীল পুজোর সময় কিন্তু কল্যাণপুর বদ্রীনাথ মন্দিরে কিন্তু এখানে কিন্তু মেলা চলে। বদ্রীনাথ মন্দিরের প্রবেশ করার রাস্তায় এখানে কিন্তু এরকম একটি বাবা মহাদেবের একটি বড় সাইজের মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা কিন্তু এনারা এখানে ধূপ মোমবাতি সবাই জ্বালাচ্ছেন। প্রচুর কিন্তু এখানে দোকানপাটও রয়েছে। এদিকে রয়েছে মাঠের মধ্যে কিন্তু প্রচুর দোকানপাট ভর্তি রয়েছে, এবং ওদিকের মাঠেও রয়েছে প্রচুর দোকান রয়েছে। এবং সামনে দেখছেন সুপ্রাচীন বদ্রীনাথ মন্দির। এই মন্দিরের ঠিক সামনের দিকে রয়েছে প্রাচীন বটবৃক্ষ, এবং এই বটবৃক্ষকে কেন্দ্র করে আজকের দিনে প্রচুর ভক্তরা ধূপ মোমবাতি এখানে জ্বালায়। এই বদ্রীনাথ মন্দিরের এখানে কিন্তু রয়েছে একটি স্নান। এই স্নানেতে বাবার ভক্তরা স্নান করে শুদ্ধ হয়ে তারপর কিন্তু বাবার মন্দিরে পূজা দিতে ঢোকেন। আর এই হলো বাবার মন্দিরের স্নান। এবারে দেখুন মন্দিরে পূজা দেওয়ার জন্য কোদ দিয়ে কতটা লাইন পড়েছে। এই হলো মন্দির, এখান দিয়ে লাইন স্টার্ট হয়েছে। এই সবাই কিন্তু এখানে লাইন দিয়ে রয়েছে। এই দেখুন এই লাইন চলে গিয়েছে এখান দিয়ে, সব পর পর এরকম লাইন দিয়ে রয়েছে। এখনো কিন্তু লাইন শেষ হয়নি, দেখুন পরপর এখনো লাইন দিয়ে রয়েছে। কিন্তু এই মাঠের মধ্যেও কিন্তু বেশ কিছু সংখ্যক দোকানপাটও দেখা যাচ্ছে।
এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছি পানীয় জলের 3টে গাড়ি দাঁড় করানো রয়েছে। মানে এখানে দর্শনার্থীদের যাতে না কোনো অসুবিধা হয় তার জন্য কিন্তু এরকম জলের ব্যবস্থা করা হয়। এর সঙ্গে মাঠের মধ্যে দেখা যাচ্ছে সেই হলো গাজনের মঞ্চ। এই মঞ্চ কিন্তু প্রত্যেক বছর এই সময় হয় এবং এখানে কিন্তু গাজন গান হয়। আর এখানে কিন্তু দেওয়া হচ্ছে ভোগ প্রসাদ। তো এখানে এরকম প্লেটে করে খিচুড়ি দেওয়া হচ্ছে। আর প্রচুর ভক্তরা কিন্তু এই ভোগ খাওয়ার জন্য এরকম পরপর লাইনে দাঁড়িয়ে গিয়েছে। এবং মন্দিরের মধ্যে পুজো দেওয়ার জন্য আপনারা কিন্তু মন্দিরের সামনে থেকে এরকম পাশাতা, সন্দেশ, মোমবাতি সবকিছু এখানে পেয়ে যাবেন। এবং 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা যেরকমই চাইবেন সেরকম ডালা এখান দিয়ে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবারে মন্দিরের ভেতরে যাওয়া যাক। এবং আজকের ভিড় রয়েছে, তো যতটা দেখাতে পারবো মন্দিরের ভেতরটা ততটা আপনাদেরকে দেখাচ্ছি। মন্দিরের ভেতরে কিন্তু আজকের প্রচন্ড ভিড় রয়েছে, তাই যতটা পারলাম কিন্তু ততটা মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখালাম। আর শুধু আজকের বলে না, এই মন্দিরে কিন্তু প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার কিন্তু পূজা হয় এবং প্রচুর ভক্তরা আসে কিন্তু তাদের মানসিক চোখানোর জন্য এখানে। এবং সেই সময়ও কিন্তু অনেক দোকানপাট এবং পুজোর ডালার দোকান সবকিছুই থাকে। এবারে কিন্তু নেমে পড়ছি মন্দিরের পাশের মাঠের দিকে। তো এখানে কিন্তু মেলা উপলক্ষে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে আজকের। এখানে এই ফুচকা দোকান দেখতে পাচ্ছি এবং এর পাশে রয়েছে 20 টাকা 30 টাকা সেলের দোকান। এবং গরমে যে জিনিসটা প্রয়োজন আইসক্রিম, এবং তার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা হোটেল রয়েছে। এবং আরো সব মাঠের মধ্যে এখানে দোকান দেখা যাচ্ছে, বাচ্চাদের খেলনার দোকান। এবং ইনস্টেশনের জিনিসপত্র এখানে রয়েছে। বেশিরভাগই বাচ্চাদের খেলনার দোকান এখানে বেশি। মেলার মধ্যে কিন্তু বেশ ভালোই দোকানপাট রয়েছে। এদিকের মাঠে অনেক দোকানপাট রয়েছে, ওদিকের মাঠে রয়েছে, মানে চারদিকে ছড়িয়ে ছিটে বসেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।